আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের এই ক্লান্তি লগ্নে বিভিন্ন জায়গার পরিস্থিতি খুবই খারাপ। তো আনসারদের যে দাবি দাওয়া, এটা কি যুক্তিসঙ্গত? আপনারা কি মনে করেন? আনসাররা যে দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতেছে, এটা মোটেও ঠিক না এই পরিস্থিতির মধ্যে। তো আমার যেই যুক্তিসঙ্গত সেটা হচ্ছে, আনসাররা দাবি দাওয়া নিয়ে যেতে পারে, সেটা হচ্ছে আনসারদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তার কাছে একটা লিখিত বক্তব্য পেশ করতে হয়। সেটা নিয়ে তার দাবি দাওয়াগুলো যুক্তিসঙ্গত হলে অবশ্যই তারা উপদেষ্টা মণ্ডলীর কাছে এটা জমা দিতে পারে। তাহলেই তাদের দাবি দাওয়া পূরণ হতে পারত। কিন্তু এখন যেটা আনসাররা করলো, সেটা তো জনগণ আরও আনসারের উপরে খেপে গেল। বিগত বছরগুলো, পিছনে যেই বছরগুলো গেছে, আনসারদের দিয়ে আমাদের এক টাকার পরিমাণের কখনো উপকার হয় নাই। আনসাররা শুধু টাকাটাই চিনে। বিভিন্ন হাসপাতাল, কলেজ, মাদ্রাসা যেখানেই যান, যেখানে আনসাররা ডিউটিরত আছে, মানে ডিউটিরত আনসাররা যেখানে আছে, তাদের ১০০ টাকা ৫০ টাকা দিলে সেই সকল কাজগুলো হয়ে যেত। হাসপাতালে বেড পাবেন না, আনসারের ৫০-১০০ টাকা দেন, বেড পেয়ে যাবেন। কারণ আমি নিজে ভুক্তভোগী এটার। আমি নিজে ভুক্তভোগী আরেকটা জিনিসে, সেটা হচ্ছে আমি যখন বিগত ৩ মাস আগে আমার পাসপোর্ট রিনিউ করার জন্য আমি আগারগাঁও পাসপোর্ট অফিসে গেছিলাম, তখন আনসার আমাকে বলল যে আপনার পাসপোর্ট এখানে হবে না, আপনার যেখানে হোম ডিস্ট্রিক্ট সেখানে যেতে হবে। তো আমিও নির্দ্বিধায় চলে আসলাম বাহিরে। বাহিরে আসার পরে এক আনসার আমাকে ধরলো, ভাই আপনার কি সমস্যা? পরে আমি বললাম যে ভাই আমার তো এখানে পাসপোর্ট জমা নিচ্ছে না। পরে বললেন এটা তো এটা তো হেড অফিস, এখানে তো সব পাসপোর্টই জমা নিবে, আপনারটা কেন নিল না? আমি বললাম আমি তো বলতে পারি না, তাই সমস্যা নেই। পরে আমাকে বললো ভাই ১,০০০ টাকা দিন, তাহলে আপনার পাসপোর্টটা আমি জমা নেওয়ার ব্যবস্থা করতেছি। তো আমি চিন্তা করলাম ঢাকা থেকে ফরিদপুর যেতে সম্ভবত আসা যাওয়া তো ১,০০০ টাকা লাগবেই। তো আমি সেই অনুযায়ী আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ১,০০০ টাকা নেন, তো আমার পাসপোর্টটা যাতে হোক। তো আমার পাসপোর্টটা হয়ে গেল, মানে জমা নিয়ে নিল। প্রথমে জমা নিয়ে নেই, কিন্তু তার ৫ মিনিট পরে আবার লাইনে দাঁড়ালাম, তারপর আবার জমা নিয়ে নিল। তাহলে আনসারদের দিয়ে আমাদের কি উপকারটা হইতেছে? জনগণের কি উপকারটা হইতেছে? তো এখনও সময় আছে, আনসাররা আপনাদের কর্মবিরতি থেকে ফিরে আসুন, না হলে আপনাদের পিপিলিকার পাখা গজাইলে কিন্তু মরিবার তরে, মানে ওই পোকা যদি বেশি পাখা গজায় তাহলে কিন্তু তার মরণ আসে, তার মৃত্যু আসে। ঠিক আছে? তো আপনারা এখনও সময় আছে, আপনারা আপনাদের কর্মবিরতি থেকে প্রত্যাহার করে নিজের কর্মস্থলে আবার যোগদান করেন। আমরা চাই না এই বন্যা পরিস্থিতির মাঝে আপনাদের একটা মানে দুঃসংবাদ আসুক। আমরা চাই আপনারা সবাই সবার কর্মস্থলে ফিরে যান এবং আগের মতো, আপনাদের সবারই তো পরিবার আছে, ফ্যামিলি আছে। আপনাদের দাবিগুলো যদি যুক্তিসঙ্গত হয়, তাহলে